গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, আর আমার পরিবারের সবাই ভালোই আছে। তো সকাল সকাল উঠে আমি এদিকে ফুলগুলো তুলে নিলাম, কারণ আমি সকাল সকাল আজকে চান করে নিয়েছি, আর ভাবলাম যে সকাল সকাল পুজোটা সেরে নেই। তো আমি এখন পুজো দিতে বসেছি। তো এখানে মেয়েকে সকালের খাবার খাইয়ে আমি ওকে পড়তে বসিয়ে দিলাম, কারণ কি অনেক হোমওয়ার্ক বাকি আছে, করা হয়নি। তো বললো মা আগে আমি এবিসিডি পড়বো, তারপর আমি লিখবো। তো বললাম ঠিক আছে, লেখ। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো কালকে এনেছিলাম কমলির শাক, ভেবেছিলাম মসুর ডাল দিয়ে খাবো, কিন্তু আর হলো না। আর বাবা বললো যে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করো, তো আমি ওটা বসিয়ে দিলাম। আর ওদিকে চালটা এনেছিলাম, ওটার একটু টক বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার ওটা দণ্ডকলার শাক, ওটা করব পরে, আর একটু মাংস করব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো, আর চুটকিকে ঘুম পাতায় দেবো। আর সারাদিনে তো বসতে পারিনি, তো বিকালে বসবো সেলাই করতে। তো আমি সন্ধ্যার পরে ওদেরকে খাইয়ে দিয়ে দিলাম। তো আমি এই মেশিনে বসে গেছি, কারণ কি এটা যেমনি হোক আজকে 10টার মধ্যে আমার দিতে হবে। তার জন্য আমি বসে গেলাম, বললাম যে তোরা কেউ এখন এই ঘরে আসবি না, আমি এটা সেলাই করতে দিই ঠান্ডা মাথায়, কারণ কি তার ডিজাইন আছে। আর বারবার আমার মেয়ে আসছে আমাকে ডিস্টার্ব করতে। তো দেখো কমপ্লিট করি, তারপর ড্রেসটা কীরকম হয় তোমাদের দেখাচ্ছি। তো দেখো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, কীরকম লাগছে বলবে, আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো লাগবে। আর এই ড্রেসটা সেলাই করতে গিয়ে আমার অনেকগুলো সুই ভেঙেছে, 2 প্যাকেট সুই পুরো ভেঙে গেছে আমার। আর তারপরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখন গুড নাইট, টাটা, বাই বাই।